হরমুজ প্রণালীর অচলাবস্থায় কাঁপছে এশিয়ার কৃষিখাত। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের একটি অত্যন্ত মারাত্মক ও নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক সার বাণিজ্যের উপর। বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন বিশ্লেষণে দেখা গেছে যে সংঘাতের কারণে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল বর্তমানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শুধুমাত্র জ্বালানি তেল সরবরাহই নয়, বরং বিশ্বজুড়ে কৃষিখাতের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার পরিবহনের ক্ষেত্রেও এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলতি বছরের শুরুতে সংঘাত শুরু হওয়ার পর এই নৌপথে সার পরিবহন কার্যত থমকে যায় এবং জুলাইয়ের শুরুতে কিছু চালান চালু হলেও তা এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এই দীর্ঘস্থায়ী অচল অবস্থার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যার ফলে ইউরিয়া ও ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে প্রায় $400 ছিল, তা এপ্রিল মাসে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে $850 গিয়ে দাঁড়ায়। পাশাপাশি ডিএপি সারের দামও প্রতি টনে $580 থেকে এক লাফে বৃদ্ধি পেয়ে $770 পৌঁছায়, যা আমদানিকারকদের জন্য বড় রকমের এক ধাক্কা। বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রপ্তানির প্রায় 1/4 এবং ফসফেট সার রপ্তানির একটি বড় অংশ আসে এই উপসাগরীয় অঞ্চল থেকে, যার প্রধান ক্রেতা হচ্ছে এশিয়ার দেশগুলো। ভারতের মোট নাইট্রোজেন ভিত্তিক সার আমদানির প্রায় 2/3 এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক সরবরাহ আসায় এশিয়ার আমদানি নির্ভর দেশগুলো এখন চরম উৎপাদন চাপে পড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে যে এই উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে নেপাল ও শ্রীলঙ্কা সহ অন্তত 18টি দেশ বর্তমানে সবচেয়ে গুরুতর ঝুঁকিতে রয়েছে। সংস্থার চূড়ান্ত সতর্কবার্তা, সার সরবরাহে এমন দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হলে বিশ্বব্যাপী সামগ্রিক কৃষি উৎপাদনে আশঙ্কাজনকভাবে হ্রাস পেতে পারে। পরিশেষে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে, যা সামগ্রিক বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে এক চরম হুমকির মুখে ঠেলে দেবে।